আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে খুব মজার একটি খাবার, মিষ্টি কুমড়ার ভাজা। এটা আপনারা কেউ চাইলে রমজানে বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন, অথবা কখনো যে কোনো সময় ভাতের সাথেও এটা খাওয়া যায়। তো খেতে খুবই মজা। তো আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে 1/3 কাপ বেসন নিয়েছি। আমি এটা সুন্দর করে এভাবে চেলে নিচ্ছি। তো বেসনটা সব সময় আপনারা চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য। চেলে নিলে বেসনের ভিতরে একটা এয়ার ক্রিয়েট হয় এবং বেসন দিয়ে যে কোনো জিনিস বানালে সেটা খুব ভালো হয়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ। আমি কিন্তু এখানে 1/3 কাপ বেসন নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে খুবই ক্রিস্পি একটা ভাব হয়, এই জন্য কর্নফ্লাওয়ার দিব। কেউ যদি চান কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র চালের গুঁড়া দিলেও হবে, তবে কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পিনেসটা অনেক বেশি হবে। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন এগুলো আমি সুন্দর করে একটু চেলে নেব। এটা পুরাটা চালা হয়ে গেছে ভালোভাবে। এখন এখানে আমি সামান্য কিছু মশলা দিব। এখানে আমি এখন পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিব। এটা ঝাল যে যেরকম খাবে ঠিক সেই অনুপাতে দিবেন। তো আমি 1/4 চামচের মতো দিলাম। এটা যে যেরকম টেস্ট চান সে সেরকম দিবেন। এরপরে দিব আমি এখানে হলুদ, সেটা দিব 1/4 চামচ। হলুদটা দিব কালারের জন্য। আর দিব গোটা জিরা। গোটা জিরা দিব আমি খুব সামান্য একটু, বেশি না, এরকম কয়েকটা গোটা জিরা এটা ছিটিয়ে দিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে সেজন্য দিচ্ছি। আর দিব কিছু কালি জিরা। কালি জিরাটা চেষ্টা করবেন, সাধারণত কালি জিরা আর গোটা জিরা দিলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি কালি জিরাটাও খুব বেশি দিব না, অল্প। এখন স্বাদ মতো লবণ দিব। তো লবণের পরিমাণটা আমি একটু এখানে কম দিব, কারণ আমি এখানে ব্যবহার করব বিট নুন। তবে এটা আমি যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে করব, তাই আমি প্রথমে ব্যাটারটা তৈরি করছি। তো এখানে এখন আমি বিট নুন দিয়ে দিচ্ছি। এটাও টেস্ট অনুযায়ী আপনারা লবণ কি পরিমাণ দিলেন এবং বিট নুন কি পরিমাণ দিবেন সেটা দুইটাই টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব 1 চা চামচ আদা, রসুন এবং জিরা বাটা। এটাও দেওয়ার চেষ্টা করবেন, এটা না দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে না। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি সুন্দর করে ব্যাটার তৈরি করে নিব, অর্থাৎ আমরা বেগুনিতে ঠিক যেভাবে ব্যাটারটা তৈরি করি এভাবেই। এবং এখানে আরেকটা উপকরণ দিব, সেটা আরেকটু পরে দিব। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিব, আর এই উপকরণগুলোকে সুন্দর করে আমি মিক্স করে নেব। আমরা রুম টেম্পারেচারে থাকা পানি দিচ্ছি আমি এখানে। প্রথমে অল্প অল্প করেই দিব, একবারে বেশি দিলে তখন পরে ব্যাটার তৈরি করতে মুশকিল। আর তাছাড়া অল্প অল্প করে দিলে যেটা হয়, আপনার ব্যাটারে একটা এয়ার ক্রিয়েট হয় এবং এটা আপনার জিনিসটাকে ফুলতে সাহায্য করে। আর বেসন দিলে এমনিতেই জিনিস ফোলে, কিন্তু যদি আপনি সেটা পরের আর ক্রিস্পি থাকে না, এই জন্যই চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা দেওয়া। তবে শুধুমাত্র চালের গুঁড়া দিলেও চলে, কিন্তু চালের গুঁড়া শুধু দিলে আপনার যে ক্রিস্পিনেসটা সেটা কর্নফ্লাওয়ার দিয়ে করে দেখবেন এবং চালের গুঁড়া দুইটা দিয়েই করে দেখবেন, তাহলে বুঝবেন পার্থক্যটা। শুধু চালের গুঁড়া দিলে একটু
ওরকম আসে না। কর্নফ্লাওয়ার মিক্স করে দিলে খুব ভালো লাগে। তো এভাবে আমি সুন্দর করে ব্যাটারটাকে কিন্তু অনেকটা পরিমাণে এটা মাখাতে হবে বেশ ভালো করে, অর্থাৎ প্রায় 5 মিনিট 7 মিনিট মতো এটাকে এভাবে আমি মাখাবো এবং এটাকে আরেকটু নরম করে নেব, যেভাবে আমরা বেগুনির কাই করি আর কি সেভাবেই এটাকে করে নেব। এটাকে আমি 5 মিনিট ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিব। আসছি 5 মিনিট পরে। এখন আমি এর মধ্যে 1 চিমটি মতো খাবার সোডা দিব, বেকিং পাউডার না, খাবার সোডা আমি এটা দিব। খাবার সোডা দিলে আপনার জিনিসটা ক্রিস্পি থাকে, তো সেই জন্য আমি খাবার সোডাটা দিয়ে দিলাম। এটাকে আমি কিন্তু আগে দেইনি, আমার এটা যখন ব্যাটারটা ভালোভাবে করা হয়ে গেছে, এখন আরেকবার আমি এটা আরও 2 মিনিট মতো একটু এরকমভাবে মাখিয়ে নেব এবং আমি দেখে নেব। আমার কাছে মনে হচ্ছে আর পানির প্রয়োজন নাই, তবে এটা বোঝার জন্য একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে আপনি একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন, এভাবে আঙ্গুল চুবিয়ে নেওয়ার পরে যদি দেখেন যে আপনার আঙ্গুল এরকমভাবে পড়ার পরে যখন দেখবেন যে ব্যাটারটা আমার আঙ্গুলটাকে কোট করে ফেলেছে, তখন বুঝবেন যে এই ব্যাটারটা হয়ে গেছে। তো এখন এটাকে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এরপর যে উপকরণটা লাগছে সেটা অবশ্যই মিষ্টি কুমড়া দিয়ে করব, তো মিষ্টি কুমড়া তো লাগবেই। তো আসুন এখন দেখে নেব মিষ্টি কুমড়াটা আমি কীভাবে কেটে নিয়েছি। এটা মাখানো হয়ে গেছে, আমি এটাকে এখন সাইডে রেখে দিব। এটা আমি খুব বেশি সময় ধরে এটাকে রেখে দিব না, কারণ আমি অনেকটা সময় নিয়ে এটাকে মিশিয়েছি। এখন এটাকে আমি রেখে দিচ্ছি একটা সাইডে। এখন নিয়ে নিব মিষ্টি কুমড়া তো লাগবেই। তো মিষ্টি কুমড়া নিয়েছি এবং মিষ্টি কুমড়াটা দেখুন আমি কিভাবে কেটেছি। এটা ঠিক আমরা যেভাবে বেগুনি বানাই সেটা যেরকম বেগুনটা কাটা হয় ঠিক সেই রকমভাবে কেটেছি। তো আমি এগুলোকে স্লাইস করে নিয়েছি সবগুলো মিষ্টি কুমড়া এবং ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এখন আসুন আমি চুলায় চলে যাব। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এমন পর্যায়ে দিতে হবে যেন ডুবো তেলে ভাজা হয়। তেলটাকে আমি বেশ ভালোভাবে গরম করে নেব, তবে খুব বেশি না, যেন দেওয়ার সাথে সাথে একদম ব্রাউন হয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তবে তেলটা যথেষ্ট পরিমাণে গরম হবে। তেলটা এখন যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে ব্যাটারের মধ্যে একটা মিষ্টি কুমড়ার এই স্লাইসটা নিয়ে সুন্দর করে এভাবে ডুবিয়ে, ব্যাটারের ভিতরে ডুবিয়ে, আমরা যেভাবে বেগুনি আসলে করি ঠিক সেইভাবেই এটাকে ব্যাটারে সুন্দর করে ডুবিয়ে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এটাকে আমি একদম চুলার যে আঁচটা থাকবে সেইটাকে আমি চুলার হিটটাকে আমি কিন্তু এখন মিডিয়াম লো করে দিব। একদম বেশি যদি হিটে এটা ভাজা হয় তাহলে দেখা যাবে যে আপনার উপরটা হয়ে গেছে, ভিতরটা নরম থাকবে। এবং আপনার মিষ্টি কুমড়া যেহেতু আমি সেদ্ধ করে নেইনি, তো মিষ্টি কুমড়াটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই হিসাবে এটাকে কুক করে নিতে হবে।
হয়ে গেছে মিষ্টি কুমড়ার মচমচে ভাজাটা। এবং এটা আপনারা কেউ চাইলে মিষ্টি কুমড়া কিন্তু হালকা সেদ্ধ করে নিতে পারেন, জাস্ট ভাপ দিয়ে। বেশি সেদ্ধ করলে কিন্তু আবার হবে না, তবে এমনি নর্মালিতেও সেদ্ধ হয়ে যায়, পাতলা করে কাটা হয় সেজন্য। আর খেতে খুবই সুস্বাদু। আপনারা আশা করি ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।